সবকটা পাল্টি ব্যাচকে আমি চিনি, ওগুলো তোমার কাছের হতে পারে কিন্তু আমার কেউ কাছের কোনোদিন হবে না। আমার কেউই কাছে না, আমি সোশ্যাল মিডিয়া করি না, আমি সোশ্যাল মিডিয়া করতে লাগে না, তুমি তলায় তলায় করো সব। কেন বলছি, কালকে আবার ভালোভাবে লাইভে আসবি, আমি এখনই লাইভে আছি, বলবো আমি এখনই লাইভে আছি। তোমাকে যেটুকুনি ক্লিয়ার করতে বলবো তুমি সেটুকুনি ক্লিয়ার করবে, তুমি এখান থেকে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ চুপ করে বসো। আমি রিমির মায়ের সঙ্গে আমি কথা বলিনি, আর আমি কোনো লিগ্যাল, সেটা জোর দিয়ে বলো। কি বলবো, লিগ্যাল কি দিইনি। তুমি ওদেরকে বলনি যে তুমি ওদের পাশে থাকবে, বা তুমি ওদের কাছে কোনো নোটিশ জমা দাওনি। পাশে থাকবে আমি এইসব কথা বলিও নি, কিছুই না। আর আমি এর মধ্যে থাকতেই চাই না, এই ঝুট ঝামেলা অশান্তি আমার এইটাই তোমার আমি ক্যামেরা ঘোরাবো তোমার দিকে, তুমি সেই দিকে, তুমি তোমার এরপরে কিন্তু আবার বলবে না তোমার মেয়ে তোমাকে জোর করে বলিয়েছে। কি বলবো, তুমি কিন্তু লোককে বলো যে আমার মেয়ে আমাকে চাপে রাখে, সেই জন্য বলছি তোমাকে। এরপরে কিন্তু তুমি কিন্তু এটা বলবে না যে তোমার মেয়ে তোমাকে জোর করে বলিয়েছে। ওরা বুঝতেই পারবে যে তুই আমাকে দিয়ে বলাচ্ছিস, ওরা বুঝবেই যেহেতু আমি তোমাকে দিয়ে বলাচ্ছি, লাইভ করছে। তুমি এতক্ষণ ধরে আমাকে এই কথাগুলো বলেছো, আমি সব রেকর্ডিং করেছি জানো। ভালো হয়েছে তো, তাহলে তুমি যদি এখন বলো যে আমি তোমাকে জোর করে বলাচ্ছি, সেটার প্রুফ কিন্তু আমার কাছে আছে। না সেটা বলছি না, ওরা তো ভাববে যে, তাই বললাম কালকে বলিস বা সন্ধ্যাবেলা। আমি এখনই লাইভে আছি, বল লাইভে থাক, আমার কি, আমি তো বললাম আমি রিমির মায়ের সঙ্গে কথা বলিনি, আর আমি কোনো কোর্টে বা কোথাও আমি কোনো লিগ্যাল ডকুমেন্টস আমি জমাও দিইনি যে এই এই ব্যাপার এই হয়েছে। ঠিক করে বসো, ঠিক করে বসো। অন্য নিয়ে কিছু নিয়ে অন্য নিয়ে আসো, যাও। মাকে আমি কিছু শেখাইনি, উনি যেটা বলেছে এতক্ষণ ধরে আমি ওনাকে সেটাই বলাবো। আমি এই জন্য প্রথমেই বলে দিলাম ওনাকে যে আমি কিন্তু কোনো ইয়ে করিনি, আমি কিন্তু সব কথা রেকর্ড করেছি। উনি আমাকে এতক্ষণ ধরে যেগুলো আমি ওনাকে বসে বসে জিজ্ঞাসা করেছি, উনি আমাকে সেগুলোই বলেছে, আমি সেগুলোই তোমাদের সামনে শোনাতে এসেছি। কারণ ওইখানে লাইভে প্রত্যেকদিন নতুন নতুন নাটক হবে, সেগুলো কিন্তু হবে না। মুখ দেখাতে হবে না, ঠিক আছে তুমি বলো। তুমি পিঙ্কি পালের সাথে কথা বলেছো? না আমি কথাই বলিনি। সেদিনকে ঘাটে তোমার কে ফোন করেছিল, কি হয়েছিল সেটা বলো। আমি ঘাটে গেছিলাম, তখন আমার সঙ্গে ওই সীমার সঙ্গে একটু কথা হয়েছে, অল্প। কে ফোন করেছে, তুমি না সীমাদি? আমি করিনি, সীমার সঙ্গে সীমাই কথা বলেছে, দিয়ে বললো একটু সঙ্গীতা ম্যাডাম কথা বলবে, দিয়ে আমি সেই। তুমি কেন বলনি যে আমি এখন ব্যস্ত আছি, আমি এসব কথা বলতে পারবো না, আমি এর মধ্যে থাকতে চাই না? দিয়ে আমি বললাম ঠিক আছে। এবার একটা মানুষ যদি কথা বলতে চায় সেই জায়গায় কথা বলবে না, মানুষকে কি, যেখানে তোমার মেয়ের নামে এই করছে ওই করছে তাদের নামে তুমি তাদের সঙ্গে কথা বলতে চাও? একটা ভদ্রতা তো আছে, ঠিক আছে কথা বললাম। তখন উনি আমায় জিজ্ঞাসা করলো যে এরম ইয়ের ব্যাপার, আমি বললাম দেখো আমার ওর বাবাকে না জিজ্ঞাসা করে তো আমি কিছু ইয়ে করতে পারবো না। এটা বাবার নাম্বার ওনাকে কে দিয়েছে? সেটা আমি কি করে জানবো বাবার নাম্বার কি করে? বাবা আমাকে ফোন করেছিল, বাবা আমাকে বলছে যে তুই কাকে আমার নাম্বার দিয়েছিস। আমি ডাইরেক্ট বলেছি যে আমি কাউকে নাম্বার দিইনি, তোমার বউ দিয়েছে। আমি ডাইরেক্ট ওনাকে এটাই বলেছি, আমার কাউকে নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ে না। উনি বাবাকে ফোন করেছে, উনি বাবাকে ফোন করে ইয়ে করেছে। আমি বাবাকে একটা কথাই বলেছি, তুমি কি চাইছো? কারণ আমাকে এরপর কিছু, আমি যদি তোমাদেরকে কিছু বলি তুমি তো বলবে যে আমার মেয়ে আমাকে এটা শিখিয়ে দিয়েছে। বাবাও হয়তো এটাই বলবে যে আমার মেয়ে শিখিয়ে দিয়েছে। দাঁড়াও, আমার মেয়ে আমাকে এটা শিখিয়ে দিয়েছে, বাবা বলবে আমার মেয়ে আমাকে এটা শিখিয়ে দিয়েছে। তার থেকে বরং আমি বাবাকে জিজ্ঞাসা করেছি, বাবার কল রেকর্ড করেছি। আমি এটা বলেছি যে বাবা তুমি কি চাও, বাবা বলেছে আমি বলবো যে আমার মেয়ে আমার কথা শোনে না, আমার মেয়ে কি করবে সেটা তার ব্যাপার, আমি এসব ঝুঁঝামেলায় থাকতে চাই না। তোমাকে এর আগেও বাবলি ম্যাডামের সঙ্গে কথা বলার আগে এই কথাটাই বলেছিলাম যে তুমি কোনো ঝামেলায় জড়াবে না, তারপরে তুমি জড়িয়েছো। তাই নেক্সট আবার জিজ্ঞাসা করছি পিঙ্কি পালের সাথে তুমি কথা বলেছো? যদি এরপর পিঙ্কি পালের কোনো রেকর্ড বেরোয়, দেখা, আমি পিঙ্কি পালের সঙ্গে কোনো কথা বলিনি, দেখাক আমাকে রেকর্ড।